গায়া পাহো কি সাউন্ড গায়া পাহো পাপি মনি সাধনী সুকীর্তি সম্মতি কলি হতো পাপে মনি সাধনী সুকীর্তি সম্মতি
রাতি রাতি আমার গতি মরা কইদের রাখি কি হইবে আমার গতি মরা কইদের রাখি কি হইবে আমার গতি মরণে তার কইদের রাখি কি হইবে আমার গতি মরণের আর কইদের রাখি কি হইবে আমার গতি গৌড়ে শহীদ একশো সচিব আর গৌড়ে
চলো পূজা করিব পূজা করিব আসনে বসাইব রাঙা চলো পূজা করিব আসনে বসাইব সাধনে তোমায় পাবো কিছুই জানি না কোন সাধনে তোমায় পাবো দিতে পারি চরণ করে তুমি তোমার করলে করি তুমি
প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু উপস্থিত সমবেত গৌর ভক্ত তথা কৃষ্ণ ভক্ত কৃপা করে হরিনাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তনে সুযোগ দিয়েছেন, আমি দাঁড়িয়েছি। বেকি বৈরাগ্য নয়, বিনা উপদেশ। ছোট ছোট সাধনের সিদ্ধি নাই, মহৎ কৃপা বেশি। মহতের কৃপা ভিন্ন কোন কর্মই নয়। কৃষ্ণ ভক্তি দূরে হোক, সংসার বন্ধ না হয় কয় তথা গুরুদেবের কৃপা ছাড়া এই ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ছোট ছোট আমাদের গুরু হচ্ছে চারজন, স্থূল প্রবর্তক, সাধক সিদ্ধি। স্থূল জগতের গুরুদেব হচ্ছেন মাতৃদেবতা আর পিতৃদেবতা। যদি কোনো সাধন ভজন করতে চাও, পিতা মাতার চরণ তলে পড়ে থাকো। ছোট ছোট যদি কোনো সাধন ভজন করতে চাও, স্থূল জগতের গুরুদেব হচ্ছেন মাতৃদেবতা আর পিতৃদেবতা। স্বর্গে দেবতা তাকে লোক মুখে শুনি। যদি বলে দেবতা কোথায়? স্বর্গে। কেউ কোনোদিন দেখি না। স্বর্গে দেবতা তাকে লোক মুখে শুনি। সাক্ষাৎ দেবতা হচ্ছে জননী জননী। তাই তো সচিনের অঙ্গনে গৌরী হরি কি করেছিল? ছোট ছোট বেঙ্গল ভট্টের বাড়িতে চতুর্মাস্য ব্রত করেছিলেন। যাবার পথে বেঙ্গল ভট্টের একমাত্র সন্তান গোপাল ভট্ট গৌরী হরি চলে যাবে। গোপাল ভট্ট বলছেন, প্রভু
চলে যাবে, যেই গৃহে গৌর থাকবে না এই গৃহে আমি আর থাকবো না। প্রভু, তুমি যদি চলে যাও আমি এই গৃহে আর থাকবো না। গৌর হরি বলছেন, গোপাল, যদি কোনো সাধন বদল করতে হয়, পিতা মাতার সেবা ছাড়া কোনো সাধন বদল হয় না, আমি তোকে দিতে পারবো না। গোপাল বলেছিলেন, প্রভু গো, যদি পিতা মাতার সেবা ছাড়া সাধন বদল হয় না, তবে তুমি কিন্তু চলে আসবে। যদি পিতা মাতার সেবা করতে হয় তবে তুমি কিন্তু চলে আসবে। গৌরী হলে কিছু বলতে পারবে না। আমাদের সিহটিয়া পরম বৈষ্ণব বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, মৌলী বাজা পরগনা মহারাজ বাসু ঘোষ একই পাশে দাঁড়িয়ে কি বলছে? বাসুদেবে ঘোষে বলে, সচিকান্দে ও কারণে কলির জীবের লাগে গৌর সন্ন্যাসী। যদি গৌর সন্ন্যাসী না হইত এই কলির জীবের দশা কি? আত্মই নিপৃতি বাঞ্ছা, তাই বলে কামে কৃষ্ণ নিপৃতি বাঞ্ছা ধরে প্রেম। তাই তো মাতৃভক্তের শিরোমণি সচিবে নন্দন গৌরী হরি নিজে আচরণ করে এই কলি হত জীবকে শিক্ষা দিয়েছে। যদি গৌরী হরি না আসতে এই কলির জীবের কি হতো? আজ শিবা সঙ্গনে ভক্তগণ সঙ্গে নিয়ে নবদ্বীপে গৌরী হরিকে সঙ্গে নিয়ে কীর্তন করেছে, সবাই গৌরী হরির জয়ধ্বনি করেছে। রাধা কৃষ্ণ মিলিত কোনো আমার গৌর হরি। প্রভুদানন্দ সরস্বতী বলেছিলেন, আমার গৌর হরি এত দয়াল কেন? সত্য ত্রেতা দাপর কলি নরতন ধারণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, কিন্তু আমার গৌরের মতো দয়াল হরি হরি বল। গৌর হরি এত দয়াল কেন? সত্য ত্রেতা দাপর চলে আসো। দাপরে কে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। লীলা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম সেই ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমার গৌরের মতো দয়াল ছিল না। দেখো, তবে আমার গৌর এত দয়াল কেন? সেটার কারণ প্রভুদানন্দ সরস্বতী কৃপা করে বলছে, একটি কারণ। আমার গৌর হরি এত দয়াল, সেটার কারণ হলো করুণাময়ী শ্রীমতী রাধারানীর সঙ্গে আছেন বলে আমার গৌরের। যদি করুণাময়ী শ্রীমতী রাধারানী সঙ্গে না আসতে আমার গৌরের, করুণাময়ী শ্রীমতী রাধারানী আছেন বলে গৌরের কৃপা। তাই সবাই মিলে গৌর হরির জয়ধ্বনি করেছে। চলো সবাই মিলে আমরা গৌর হরি কীর্তন করি। জয় রে জয় হরে গোরা
শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে রামানন্দে জাগের আলো রামানন্দে গায়ে মানো রামানন্দে জানে ভালো রামানন্দে গায়ে ভালো কৃষ্ণ কেন আসে গৌর হলো আমার রামানন্দে জানে ভালো আমার কৃষ্ণ কেন কৃষ্ণ কেন এসে গৌর হলো ওরে রামানন্দে জানে ভালো গৌর হল রামানন্দে ভালো ওরে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে করে বন্ধ বাসু দাঙে দাঙে প্রেমে প্রেমে ভালো ওরে দাঙে দাঙে প্রেমে প্রেমে ভালো মনে আলো মধুর মধুর ওরে মনে আলো মধুর মধুর ওরে শঙ্খ করো তাল ঘন্টার শঙ্খ কর তাল ঘন্টার শঙ্খ করো তাল ঘন্টার শঙ্খ কর তাল ঘন্টার আজ চলো আগে সহ চলো রাজার ভাবে আজিয়ে রাজার ভাবে আজিয়ে মন্দিরে বসাবে বলে যার যার ভাবে সাজিয়াছে মন্দিরে বসাবে বলে রাজার ভাবে আজিয়ে বসাবে বলে যার যার ভাবে সাজিয়াছে মন্দিরে বসাবে বলে রাজার ভাবে আজিয়ে আছে কত করে জানো কি বললো ওই কত বলা জানো কি ওরে বলবো কই কত করে জানো কি বললো ওই কত বলা জানো কি বলবো দাদা মিয়া বাজবা সিরানা রবিও কচবাই দাদা মিয়া বাজবা সিরানা রবিও কচবাই ওরে নয় নয় আনন্দ মনে আনন্দ শিখো নয়নানন্দ মনে আরো নাই গোজালে নয় নয় আনন্দ মনে আনন্দ শিখো নয়নানন্দ মনে আরো নাই গোজালে গৌরা মাগোদা গৌরা মাগোদা ওরে গৌরা মাগোদা ধরে গৌরা মাগোদা ওরে গোদা ধরে প্রাণী গৌরাঙ্গ গদা ধরে গান গৌরাঙ্গ ধরে প্রাণী গৌরাঙ্গ গদা ধরে গান গৌরাঙ্গ প্রাণী গৌরাঙ্গের প্রাণী গৌরাঙ্গ গোদা ধরে প্রাণী গৌরাঙ্গ গৌরাঙ্গের গান গদা ধরে গান গৌরাঙ্গ গোদা ধরে মরণ জানে গদা ধরে মরণ জানে গোদা ধরে মরণ জানে গদা ধরে
গৌর আমার গদাধরের প্রাণ। চৈতন্য ভাগবতে চলে যায়। নয়ন আনন্দের পূর্বের নামে ছিল ধ্রুবানন্দ। গদাধরের শিষ্য ছিলেন, আবার নিজের ভাইয়ের ছেলে গৌর হরি। যখন পূর্বের ভাবে ভাবিত হয়ে যায়, গদাধর এসে ভাবে দাঁড়িয়ে থাকে। সেই লীলাটুকু দর্শন করে সঙ্গীর সাথে লিপিবদ্ধ। গৌর হরি গদাধর মিলে নামে দিয়েছেন নয়ন আনন্দ। পূর্বের নামে ছিল ধ্রুবানন্দ। চৈতন্য ভাগবতে দেখবে ভাগ্যবানের সেই পদে রচনা করেছে, দর্শন করেছে। ছোট ধাঙে ধাঙে ধ্রিমি ধ্রিমি মাদল বাজত। কি বলছেন? মাদল। কেন? সেটার কারণ হলো প্রেমের বাদল বহাবে বলে বলছেন মাদল। কেন? ভক্তগণের আগমনে প্রেমের বন্যা বই, তাই বলছেন মাদল। ছোট ভাগ্যবান বলছি না না, শুধু মাদলে নয়, স্ত্রীকুল। কেন? বাজিকুল বাজিকুল কুলে যায় মনের খুল। দেখে হরিনাম যজ্ঞে যারা আসে তাদের মনের দরজাটা, তাই বলছেন স্ত্রীকুল। হরিনাম যজ্ঞে যারা আসেন মনের দরজাটা খুলে যায়, তাই বলছে স্ত্রীকুল। খুলে যায় মনে। ঘন্টা বাজিল কেন? অঘটন ঘটাবে বলে। কৃষি লক্ষ্য করুন, কথা না বলে শ্রবণ করুন। অঘটন গঠন হবে বলে বলছে, অঘটন ঘটাবে বলে ঘন্টা বাজিল কেন? হরিনাম যজ্ঞ যেখানে হবে সেখানে অঘটন হতেই পারে না। ভাগ্যবান বলছে এটাই হচ্ছে অঘটন। যেখানে হবে নামের সংকীর্তন সেটাই হচ্ছে কলির যুগের অঘটন। বৃন্দাবন দাস কি বলছে দেখুন চৈতন্য ভাগবতী। ব্রাহ্মণে চন্দালে করে কুলাকুলি কবে বা ছিল এমন রঙ্গ, একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম। হরিনামের যজ্ঞে যারা আসে চন্দালে ব্রাহ্মণে একাশনে বসে হরিনাম সুচির বুধ মুচি হয় যদি কৃষ্ণ খোঁজে, মুচির বুধ সুচি হয়ে যায় যদি কৃষ্ণ সে খোঁজে। একমাত্র হরিনাম ছাড়া একাশনে বসার কোন সুযোগ। আমি ব্রাহ্মণ, উনি ব্রাহ্মণ, আমি চন্ডা, একাশনে বসার কোন সুযোগ নেই। গৌর হরি কৃপা করে কি করেছেন? ব্রাহ্মণে চন্ডালে করে সবাইকে। তাই তো বৃন্দাবন দাস কৃপা করে বলছি, ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি কবে বা ছিল এমন রঙ্গ আর কোন যুগে হয় নাই। একমাত্র কলি যুগে আমার গৌর হরি কৃপা করে এসে ব্রাহ্মণে চন্ডালে কাশনে বসে হরি বল হরি বল। সেটা কলিযুগের, সেটাই হচ্ছে অঘটন। যেখানে হবে নামে সংকীর্তন সেটাই হচ্ছে কলিযুগের অঘটন। দেখুন ভাগ্যবান বলছি, তবে এমনই যে দয়াল কে নিয়ে এসেছিল, কে আনিল রে। সবাই বলবে কোথায় ছিল রে মধুমাখা হরি না। সবাই কোথায় ছিল রে
নদিয়া নগরে অসীমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তারি ঘরে নদিয়া নগরে অসীমা তার ঘরে উদয় হইল নিবাই চাঁদ। হরির নামে জপ নামে ভজ নামে করো সার হরি নামে বাসাও করি হরি নামে হরি নামে জপ নাম ভজ নামে করো সার হরি নামে বাসাও করি হরি নামে হরি নামে মাধুরানা হরি নামে মাধুরানা সারা ব্রজনা কত পাপিষ্ঠারে উদ্ধারিল ওই হরি নামে মুখে বলো রাম নাম শ্রবণ করো ওই হরি নামে ওকে বলো আমি শ্রবণ করব কত পাপিষ্ঠারে উদ্ধারিল ওই হরি নামে মুখে বলো রাম নাম শ্রবণ করো ওই হরি নামে ওকে বলো আমি শ্রবণ করব হরি নামে আছে মধু হরি নামে আছে মধু অমৃত সমান হরি বিজয় হরি কৃষ্ণ হরি নামে ছাড়া গতি নাই হরি বল বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই কৃষ্ণ বলছে হরি নামে ছাড়া গতি না হরি হরি নামে ডুবে দিলে হরি নামে ডুবে দিলে পুরাণ মনোকার কে আনিল কোথায় ছিল চৈতন্য ভাগবতী চলে যায় আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে কলিগুলো বড় অন্ধকার কি করেছিলেন রাত্র অধিক হয়েছে সংক্ষেপে বলছি কি করেছিলেন তুলসী মঞ্জরীর সতী গঙ্গার জলে নিরবধি কৃষ্ণ পুজে মহাকুট প্রেমের হুঙ্কার শুনি কৃষ্ণ না আপনি প্রেমের রসে হইয়া সাক্ষাৎ অদ্বৈত প্রভুর সাধনা শ্রীবাসের ছিল আঙ্গিনা আর গোবিন্দের ছিল মনে অদ্বৈত প্রভুর সাধনায় এসেছেন শুধু তাই নয় মুখ্য উদ্দেশ্য ছিল মুখ্য উদ্দেশ্য হরিনামে ছিল না মুখ্য দিলে বাঞ্ছা পুটির শুনিবার
গৌণ রূপে বহু কার্য বিবিধ প্রকার। কথা নয়, কলিতে কীর্তনানন্দে তব নাম সুধা আস্বাদে পিয়াইব মিটাইব ক্ষুধা। সেটা ছিল আমার গোবিন্দের মনে। রাধা রানী কি বলেছিলেন? রাধে আমি পারলাম না। যে জুতা আমি ধরতে স্থানে ততই মনে মনে রাধে আমি ওই নদী আর কি গৌর, ওই নদী আর কি আমি গৌর মক্ষ তীরে বাঞ্চা পূর্তি ঋণী সুদিবা গৌণ রূপে বহু কার্য বিবিধ কলিতে কীর্তনানন্দে তবু নাম শুধু আস্বাদিয়ে পিয়াইব মিঠাইব। গোবিন্দের মনের বাসনা অদ্বৈত প্রভুর ছিল সাধনা, আর নিত্যানন্দের ছিল করুণা। চৈতন্য ভাগবতীর রমধ্যায় বৃন্দাবন দাসের প্রসাদ কৃপা করে দেখবে আমার নিত্যানন্দের মতো করুণা করে ভগবত কারণ মহাপাপী দুই ভাই জগাই মাধায় তাদের সমানে পাপী পৃথিবীতে নাই। হরিনামে করি তারা করিল উদ্ধার, এমন বৈষ্ণব ধর্ম জগতে নাই। অদ্বৈত প্রভুর সাধনা, নিত্যানন্দ প্রভুর করুণা, আর গোবিন্দের মনের ছিল মা। চলে আসলে সচিন নন্দন গৌর হরি চলে আসলে, অদ্বৈত আমি এসেছি তোমার বাসনাকে। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু কৈলাসপতি মহাদেব শিব ঠাকুর বলতে হয় রাসমঞ্চে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে যখন গিয়েছিলেন, শিব ঠাকুর গিয়েছিলেন, সেদিন রাস প্রেমে থেকে বঞ্চিত করেছিলেন। শিব ঠাকুর বলেছিলেন গোবিন্দ আমি তোমার সেই প্রেমে থেকে বঞ্চিত হয়েছি, আমি যদি তোমার কোন ভক্ত হয়ে থাকি তবে কলি যুগে তোমাকে দিয়ে তোমার নামে গুণগান তোমাকে দিয়ে প্রেমে বিতরণ করবো, এই কলি অবধ দিয়ে। তবে আমি হব শিব। চলে আসলে কৈলাসপতি মহাদেব অদ্বৈত প্রভু চৈতন্য ভাগবতে দেখবে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত জনী। অদ্বৈত তোমার বাসনা প্রভু গো, যদি ভক্তি বিলাইবা স্ত্রী সূত্র মোর করে সেই প্রেমে দিবা। প্রভু আমি আর কিছু চাই না। নিজের কথা কিছু বলে প্রভু, যদি ভক্তি বিলাইবা স্ত্রী সূত্র মোর করে সেই প্রেমে দিবা, আমি আর কিছু চাই না। কৃপা করে চলে এসে আজ অদ্বৈত ভ্রমণে অদ্বৈত ভবনে কি করেছিলেন আমার গৌর হরি নিত্যানন্দ প্রভু? ওরে একদিন প্রভু হাসিলেন, ওরে অদ্বৈত আসি বসিলেন সচিব
শশী রক্ষে বসিলেন শশী রকুমার আদি বসিলেন শশী রক্ষে হরে নিত্যানন্দ সঙ্গে করি আসিলেন গৌরী হরি আর নিত্যানন্দ সত্যকে ঘরে আসিলেন হরি কীর্তন মহোৎসবে মহসবে চলে আসলেন কোথায়? অদ্বৈত ভবনে নিত্যানন্দ করির সঙ্গে অদ্বৈত বসিলা রঙে মহোৎসবের করিলা বিচার। কি করে বলো বলো দাদা নিত্যানন্দ বলে বলো বলো দাদা নিত্যানন্দ জীব হইল বলো বলো তুমি বিনে জীবের অর্থ কেহ না তো তুমি বিনে জীবের অর্থ অর্থ কেহ বুঝিবে আর তো করে তুমি বিনে জীবের অর্থ কেহ নাই গো ও দাদা দাদা নিত্যানন্দ ওরে তুমি বিনে জীবে অর্থ ও কেহ নাই তুমি বুঝিবে আর তো ও দাদা নিত্যানন্দ ওরে তুমি বুঝিবে আর তো গৌরী হরি নিত্যানন্দ প্রভুকে বলছে শ্রীপাদে নিত্যানন্দ বলছে প্রভু প্রভু আমি বলতে পারবো না প্রভু কৃপা করে তুমি বলে দাও গৌরী হরি ভাবলেন চারি যুগে চারি দলে মো জীবেরই কারণ প্রতিটি যুগের একটি ধর্ম আছে
মুক্ত থাকা দাপর কলি চারি যুগে চারি ধর্ম জীবের কারোর কলি যুগের ধর্ম হবে হরি নামে সংকীর্তন প্রকাশিলা হরির নাম ও সংকীর্তন প্রকাশিলা হরি প্রকাশিলা হরির নাম ও সংকীর্তন প্রকাশিলা নম ও সংকীর্তন ওরে এই তো কলি ওরে পূর্ণ ভজন আনন্দ মঙ্গলে পূর্ণ এই তো কলি হরি বল হরি বল পূর্ণ ভজন তো করবে পূর্ণ ওরে এই তো কলি হরি বল পূর্ণ ভজন তো করবে পূর্ণ কলিযুগের ভজন কি হবে হবে কলিযুগে হরির নামে সংকীর্তন এই তো কলি পূর্ণ ভজন নাম সংকীর্তন তো করবে পূর্ণ সবাই ধুলায় করা করে যাবে সবাই ধুলায় করা করে যাবে যাবে বাপের চরণে ধুলি মাথে মিঠে ভোলায় বলা বনি যাবে ভোলায় বলা বনি যাবে বাপের চরণে ধুলি ওই অঙ্গে মাখিবে ধুলাই ভরা করে যাবে পথের চরণ ধরি অঙ্গে মাতিবে ধুলায় বলা বনি যাবে তাপি দুঃখরা চুড়াই পাপি মরি যাবে পাপি তাপি দুঃখরা চুড়াই সবাই ধুলাই ভরা করে যাবে পাপি জুড়াইলে মরি যাবে ওরে সেদিন আমার কবে বা হবে সেদিন সেদিন আমার কবে বা হবে বাপের চরণে ধরে আমার গায়ে লাগিবে ওরে সেদিন আমার কবে বা হবে বক্তের ধরি
আমার গায়ে বাঁচিবে সেদিন আমার হবে মা হবে ভক্তের চরণ ভূমি গায়ে বাঁচিবে সেদিন আমার বাংলা হবে। অভিমানে পরাবে সেদিন আমার কবে মা এবং আমার অভিমানে বড় দেহ সেদিন আমার বাংলা হবে। অভিমানে আই বল হরি বল পরাবে সেদিন আমার কবে মা হবে এবার আমি আমার অভিমানে বড় দেহ সেদিন আমার বাংলা হবে। আমার দাবি দিকরা চুড়াইবে ওরে সেদিন আমার কবে বা হবে আমার তাপিত প্রাণ জুড়াইব সেদিন আমার কবে হবে। ভাগ্যবান একই পাশে দাঁড়িয়ে করজুড়ি বলতে লাগলে স্থূল 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 প্রবর্ধকের গুরু হচ্ছেন পিতৃদেবতা মাতৃদেবী প্রবর্তকের গুরু হচ্ছেন যিনি দীক্ষা গুরু তোমার অভিমানে বড়া দেহ সেই ভক্তির চরণ ধরে দিতে পারবে কি করতে হবে গুরুদেবের কাছে চলে যাও গুরুদেব যদি তোমাকে কাঙ্গাল বেশে সাজিয়ে দেয় গুরুদেব যদি তোমাকে কাঙ্গাল বেশে সাজিয়ে দেয় তবে তুমি ভক্তির চরণে ধরে দিতে পারবে কাঙ্গাল ছাড়া এই ভক্তির চরণ ধরে নিতে পারে না কাঙ্গাল হয়েছিল বলে এই আজ হরিনামের যজ্ঞ আয়োজন করেছে সত্যি আমার ঠাকুর মামা ওনার কৃপাতে আজ আমি এখানে দাঁড়িয়েছি হরিনামের যজ্ঞ সবার বাক্যে হয় না স্বীকৃতি নয় অনেকে বলে তাকে স্বীকৃতি হলে আপনি বৈকুণ্ঠে যেতে পারেন কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই হরিনামের যজ্ঞ আয়োজন করা সম্ভব হয়। হরি বল হরি বল হরি বল একমাত্র সাধুগুরুর কৃপা ছিল বলে আমার মনে হয় কোন সাধুগুরু বৈষ্ণব এই গৃহে এসেছেন বলে আজ এই হরিনামের যজ্ঞের আয়োজন হয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই হরিনামের যজ্ঞ হতে পারে না পূর্বজন্মের স্বীকৃতি জানেন হলে বৈকুণ্ঠ যেতে পারেন এই হতে পারেন স্বর্গে যেতে পারেন ধনী হতে অনেক কিছু হতে পারে কিন্তু হরিনাম যজ্ঞ বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নয় এই গৃহে কোন সাধুগুরু বৈষ্ণব এসেছেন বলে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আজ এই হরিনামের যজ্ঞের আয়োজন হয়েছে হরিনাম যজ্ঞ করলে কি হয় বলে শেষ করতে পারবো না একেবারে কৃষ্ণ নামে নিজে যত পাপ হয় জীবের স্বার্থ নাই তত পাপ আর এখানে কি বলছে প্রকাশিলা নামে সংকীর্তন কেন
চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, করি যুগের ধর্ম হবে নামে সংকীর্তন। সবাই ধুলায় গড়াগড়ি যাবে কেন? চেতদর করে মারছনে বব মহাদাব আগ্নে নির্ভাব। করি হত জীব চিত্ত দর্পণ মার্জন কি দিয়ে হবে? একমাত্র হরিনাম। এই চিত্ত দর্পণে, দর্পণ শব্দে আয়না, মলিন হয়েছে। কি করেছি? গৌর হরি কৃপা করে প্রকাশিলা নাম সংকীর্তন। শুধু তাই নয়, হবে এক দিবা এক নিশি প্রকাশিলে গৌর শশী। প্রকাশিলা নাম সংকীর্তন। শিলা নমো ওই আদি প্রকাশিলা হরিনাম আমার গৌর হরি হরে প্রকাশিলা। প্রকাশিলা নম হবে এক দিবা এক নিশি দিবা নিশি হবে এক দিবা এক নিশি দিবা নিশি হরে প্রকাশিলা আমার গৌর শশী। হবে এক দিবা এক নিশি প্রকাশিলা গৌর শশী দিবা নিশি। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন। কি বলছি প্রভু, তুমি ছাড়া গতি নাই। ছোট ছোট কেন? ভাগ্যবান কি বলছি দেখুন। ছোট সবাই তো জানে সৃষ্টি করেছে ব্রহ্মা, জীবী সৃষ্টি করেছে ব্রহ্মা। তবে গৌর হরিকে কেন বলছেন প্রভু তুমি ছাড়া গতি নাই? একটি দৃষ্টান্ত দিচ্ছি, লক্ষ্য করে। আমরা কৃষক, আমরা কৃষক কি করি? শস্য উৎপাদন করি, তাই না? কিন্তু যদি বৃষ্টি না হয় শস্য আর হবে না। সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু যদি গৌর হরি কৃপা বর্ষণ না করে করে জীবের কোন গতি নাই। তাই বলছি প্রভু তুমি ছাড়া এই কলি হত জীবের কোন গতি নাই। হরিনামের মন্ত্রণা করেছিলেন অদ্বৈত ভবনে, যজ্ঞ হয়েছিল শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস কি? সেই নবদ্বীপে বহিষে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হয় চৈতন্যের বিলাস। শ্রীবাস
শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি চারি ভাই সর্বকাল তারা করে কৃষ্ণের ভজন। ইদানিং শুনতে পাই অনেক কীর্তনিয়া বলে থাকে, আমি কেন বলছি কষ্টের সহিত বলছি, অনেক কীর্তনিয়া বলে থাকে শ্রীবাস পণ্ডিত নাকি পৃথক করে দিয়েছে, কোন গ্রন্থ দেখাতে পারবে না। কীর্তন করা হয় নিজের মনোরঞ্জনের জন্য নয়, আমার রাধা গোবিন্দের হিতার্থে করতে হবে। শাস্ত্রে যা আছে তা কীর্তন করব। কীর্তন বলতে কি বোঝায়? নাম গুণ লীলা, সেটাই হচ্ছে কীর্তন। আমার বাবার কথা, মায়ের কথা, সেটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে লীলা, গুণ, প্রেম, সেটাই হচ্ছে কীর্তন। যাই হোক, অদ্বৈত গৃহিণী মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত গৃহিণী মা সীতা ঠাকুরানী বলছেন, প্রভু তুমি ছাড়া গতি নাই। গৌর হরি মনে মনে ভাবলেন, মা তুমি ভুলে গিয়েছ, তোমাকে ছাড়া আমি তারপরে কোনো লীলা করি না। তারপরে কি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যান। মা সীতা ঠাকুরানী ছিলেন কি দুর্গা, যুগমায়া, 10 হাতে নড়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন একবার আমায় মা বলিনি তোর মুখে ডাকে শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিলেন, না আমি তোমাকে মা বলবো না, তুমি নাকি সন্তানের রক্তে দুষ্ট হয়ে থাকো, তোমাকে আমি মা কোনদিন কেন? দুর্গাকে কি বলা হয়? জগৎ জননী। যদি জগৎ জননী হয়ে থাকেন, একটি পিপীলিকার তো জননী। তোমার সম্মুখে কি করেন? বনের পশুকে নিয়ে বলি দেও। বলি শব্দের অর্থ হচ্ছে উপহার, হত্যা। বলি নয়, বলি বলতে বলি শব্দের অর্থ হচ্ছে উপহার। বনের পশুকে নিয়ে তোমার সম্মুখে হত্যা। কি বলেছিলে? না, আমি বনের পশুর কথা কখনো বলি না। যদি বলে দিতে হয়, মনের যে পশু, মনের পশুকে আমার চরণে দিয়ে দে, কৃষ্ণ ভক্তি নিয়ে যাও। মনের যে পশু রিপুগুলো আছে, সেই রিপুগুলো আমার চরণে দিয়ে দে, আর আমার কৃষ্ণ ভক্তি নিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিলেন, সেই দিনই তোমায় পাবো নেব, তোমায় পাবো নেব, সেই দিনই তোমায় পাবো নেব, সেদিন তোমায় পাবো নেব। ওরে শান্তিপুরে যাবে যদি, সেই দিনই তোমায় পাবো নেব। শান্তিপুরে যাবে যেদিন, সেদিন তোমায় পাবো নেব। ওরে শান্তিপুরে যাবে যদি, সেই দিনই তোমায় পাবো নেব। শান্তিপুরে যাবে যেদিন, সেদিন তোমায় পাবো নেব। নাসি হব শান্তিপুরে আসি আসি যাবে, সেদিন তোমায় পাবো নেব। এসেছেন চৈতন্য ভাগবত পড়লে দেখবে অদ্বৈত গৃহিণীকে মা যুগমায়ের অবতার বলেছিলেন, শান্তিপুরে এসেছেন। আজ গৌর হরি বলছেন, মা তোমাকে ছাড়া কোনো কিছুই আমি করব না,
শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে বলে কিছু সচির কুমার শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব হইয়া শোনো ঠাকুর সীতা বৈষ্ণব আনিয়া হে ওরে শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব হইয়া শোনো ঠাকুর সীতা বৈষ্ণব আনিয়া হে আমন্ত্রণ করি জগতনে, যেবা যায় আমন্ত্রণ করো তাই। কৃতজ্ঞ কৃতজ্ঞ জনে গর্বিত এত বলি গৌরায় আজ্ঞা দিলা সবাই। এত বলি গৌরায় আজ্ঞা দিলা সবাই। বৈষ্ণব গান হয় আমার প্রাণ, বৈষ্ণব গান আমন্ত্রণ। সনাতন গোস্বামীকে বলেছিলেন গৌর জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামী কলির জীবের পক্ষ থেকে বলেছিলেন প্রভু গো, বৈষ্ণবের চিনিতে না রে, তাই বৈষ্ণবের চিনিতে না রে, এই কাজটা তুমি বৈষ্ণবের চিনিতে না রে দেবের সকতি। লক্ষ্য করো না, না ঠিক আছে তো। বৈষ্ণবের চিনিতে না রে দেবের সকতি। গৌর হরি কি বলেছিলেন সনাতনকে লক্ষ্য করে? কলির জীবকে শিক্ষা দিয়েছি রূপ সনাতনের মাধ্যমে, এই কলিহত জীবকে শিক্ষা দিয়েছি। গৌর হরি বলেছিলেন সনাতন যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই জন বৈষ্ণবে তুমি জানিও প্রণাম। সনাতন গোস্বামী বলেছিলেন প্রভু গো, এই বদনে কৃষ্ণ নাম আসে না, প্রভু এই বদনে কৃষ্ণ নাম আসে না, মায়ায় মুক্ত হয়ে আছি। আমার মনে হয় এই দেহ দিয়ে বৈষ্ণবের সেবা হবে। মনে যদি বৈরাগী হইত সদাই কৃষ্ণ নামে কি লইত, এই বদনে কৃষ্ণ বৈষ্ণব সাজা বৈষ্ণব সাজা না না বৈষ্ণব গৌর হরি বলেছিলেন যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন
সনাতন বৈষ্ণবে চিনিবে তুমি নয়নে দিয়ে নয়নে দিয়ে নয়, শ্রবণে দিয়ে अरे बड़े को साला दिया तो कौन लगा है প্রভু নয়নে দিয়ে নয়, শ্রবণে দিয়ে কেমন করে চিনিব? গৌর হয়ে বলেছি নিরন্তরে কৃষ্ণ নামে যাহার বদরে নিরন্তরে কৃষ্ণ নামে যাহার বদনে সেই উত্তম বৈষ্ণব যো তাহার সনাতন যারা সাধুগুরু বৈষ্ণব হরির নামের মালা কাঁদি দিয়ে হরি বল হরি বল সনাতন সাধু সাধুগুরু বৈষ্ণব যারা কি করে জানো হরির নামের মালা কানি নিয়ে চলে যায় হরে কৃষ্ণ বলে হরে যে কাঁদে হরে কৃষ্ণ বলে যে জন কাঁদে হরি বল হরি বল হরি বল হরি বল যে জন কাঁদে কৃষ্ণ বলে হরে যে জন কাঁদে কৃষ্ণ বলে যে জন কাঁদে হরে নয়নে জলে হরে বেশে বেশে হরে কৃষ্ণ নামে হরে যে জন নয়ন জল কৃষ্ণ বলে যে হরে নয়নে জলে হরে বেশে বেশে হরি 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 বল হরে কৃষ্ণ বলে হরে ছেজ নয়ন জল বেশে কৃষ্ণ বলে যে জন কাঁদে আমার ভাঙা ঘরে
সাধু কৃপা করে শোন হইব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কি বলছে দেখি ভাঙ্গা ঘরে আসবে কি বলে থাকে সাধুগুরু বৈষ্ণব যারা হরিণী নামে মালা তালে নিয়ে চলে যায় মনে মনে কি বলে আমার বাংলার ঘুরে আসছে দেখি না তোরা ডাকিবার মতো আমার যাওয়ার নেই তুমি কৃপা করে এসো বলামো ভাগ্যবানে কি পাশে দাঁড়িয়ে বড় জুড়ে বলতে লাগে হৃদয় বলতে পারে আমার বাহিরের যে ভালোবাসাকে জানো, অন্তরের যে ভালোবাসা বেল্ল মঙ্গল ঠাকুর কি বলেছিলেন কৃষ্ণ তুমি চলে যাও কিন্তু আমার হৃদয় মন্দির থেকে তুমি কখনো একবারই মতো আমার সমর্থ নেই। যদি তোমাকে আমার এই মন ছিল একেবারে বসাতে পারি তুমি আর ফিরে যেতে পারবে না। তাই কি? ভালোবাসা গৌরীকে কখনো লাভ হয় না যাই হোক আমার কি করতে হবে সাধুগুরু বৈষ্ণব আর কি করতে হবে পরে পেলো করো চলো লইয়া কি বলছেন পূর্ণগড় স্থাপন করতে লক্ষ্য করুন ভাগ্যবান বলছি না এই যে পূর্ণগড় সেই নয় শুধু তোমার দেহ আজকে
জলে দিয়ে যে পূর্ণ ঘট করেছি সেই ঘটই নয়, তোমার দেহ ঘটিকানা গৌর চরণে তুলে স্থাপন করো। এই হরিনামে যজ্ঞে যারা এসেছি সবাই আমরা যদি গৌরীর চরণে এই দেহ ঘটিকানা স্থাপন করতে পারি, আর কোনো ভাবে না থাকবে না। দেহ ঘটিকানা পূর্ণ করতে কি হবে, কেমন করে পূর্ণ করব? এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণে ধরি, সেই ধরি নিয়ে কি করবো? দেহ ঘটকানা পূর্ণ করব। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমার দেহ ঘটকানা কখনো পূর্ণ হবে না। ঘটের তলে দেখবেন একটা কাদা দিতে হয়, ঘটকানা বসে না। এই দেহ ঘটকানা বসতে হলে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে চরণে ধুলি নিয়ে সেই দেহ ঘটকানা নিতে দিতে হবে। নিতাই বল হরি হরি বল হরি বল। তবেই দেহ ঘটকানা স্থাপন। যাই হোক, বাজে রাত্র অধিক হয়েছে, যদি কোনোদিন সুযোগ আসে পূর্ণভাবে আমরা বিস্তারিত বর্ণনা করি। তাই মা সীতা ঠাকুরানী কি করেছেন? নানা দ্রব্য আয়োজনে করি করি নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন। সাধুগুরু বৈষ্ণবের কাছে কি করেছে দেখুন, মা সীতা ঠাকুরানী সবারই চরণ ধরে বলেছে, অরে কৃপা করি করো ও আগমন। হরি হরে কৃপা করে করো ও আগমন। ওরে তোমরা বসি নমগ, ওরে মুরয়ে নিবেদন। আর তোমরা বৈষ্ণব মুর মন করে নিবেদন। কৃপা দৃষ্টি করি করো ও সমর্পণ। হায় রে কি পাপ দৃষ্টি করি করো ও সমর্পণ। সাধুগুরু বৈষ্ণব কি কি বলেছে দেখুন, বৈষ্ণবের কৃপা ছাড়া হরিনাম যোগ্য হতে পারে না। কৃপা করি করো।
কারণ ভালোবাসা ছাড়া গৌরীকে লাভ করা যায় না। রাধে রাধে সে কি মনে ভালোবাসা কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী, যাহার হৃদয়ে জাগে কুলশীল মানে সবে বেশি যায় গৌরীর অনুরাগে। যারা আমার গৌরীকে ভালোবাসে তাদের আর গৌর ভালো লাগে না, চলে যায়। গৌর হরে কি ভালোবাসে বলে চলে যায়। অনেক বেশি ভালো সাউন্ডটা নেই। সাধন পুরাইবে সবার অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য চরের সকল ভক্তবৃন্দ গুণগায় বৃন্দাবন দাস। রামরম্মার উপরে পূর্ণগড় সংস্থাপন আমের পলব সারি সারি বীজ বেদ ধ্বনি করে নারী গণে জয় করে আরো সব বলে হরি 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 বল হরি হরি বল। তদিনীত সুমঙ্গল পরিসরে তরল প্রত আনন্দ প্রকাশ। ভাগ্যবান কি বলছে দেখুন, এই হরিনামে যোগী যারা আনন্দ করবেন ইহ জনম পর জনম আনন্দময় হয়ে থাকবে। সুখ নয়, কি বলছে আনন্দ, যেখানে নিরানন্দ কোন স্থান নেই। বাসুলি আদেশি কহে চণ্ডী রাশি সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে পীড়িতি দুঃখ যায় তার ঠাই। কিন্তু হরিনামকে কি বলছে আনন্দ। হরিনামে যদি যারা আনন্দ করবেন সারাটা জীবন আনন্দময় হয়ে থাকবে। দাতা বক্তা শ্রোতা হরিনামে যারা দিয়েছেন দাতা। আমার ছোট বোন শিবাকে বলেছিলাম কালকে যে শোন, হরিনামে যারা কীর্তন দান করে তারা ভাগ্যবান নয়, শুধু এই হরিনামে যদি যারা যোগদান করবে তারা ভাগ্যবান হবে। হরি হরি বল হরি বল। সেই ভাগ্যবান আর কোন যুগে ছিল না। হরিনাম যোগ্য যারা দান করবে তারা ভাগ্যবান, যারা শ্রবণ করবে তারা ভাগ্যবান, যারা কীর্তন করবে তারা ভাগ্যবান। তাই তো হরিনাম যজ্ঞ কি বলছে মহাযজ্ঞ। এই হরিনাম যজ্ঞে যারা আসবেন তারা ভাগ্যবান, যারা দিয়েছেন তারা ভাগ্যবান, যারা কীর্তন করেছেন তারা ভাগ্যবান। তাই বলছে মহাযজ্ঞ। রামর মায় পরমর নগর সংস্থাপন আমরা বলব সারি সারি বীজ বেদী করে নারী করে জোখানে আরে সবাই বলে হরি হরি। দধিত বদ্ধ নে ভিডিওটা বদ্ধ গান্ধার গুন্দে গীতে ভিডিও এটা জায়গা বলে এটা দূর রাখতে এটা রন্ধ দূর রাখা আমার টাইম এইখানে তো আলাদা কিটা জায়গা ভোল্টেজ গুলা না এর 1000 লাভ আর 1000 বেশ হইয়া ভোল্টেজ গুলাই বলে
বৈষ্ণবের আনন্দ যাও কাজ হবে যাও ঋষিবদন এক পাশে দাঁড়িয়ে সমস্ত আমার লাইটার বৃন্দাবনবাসীকে প্রণাম করে বলছে, যেমন আমার ঠাকুর বাবা হরিরামকে দান করেছেন সবাই মিলে থাক এটা থাক বৃন্দাবনবাসীকে প্রণাম করে বলছে, এই হরিনাম যজ্ঞ যারা করেছে, তারা সৌভাগ্যবান নয়। যাও এই গ্রামে যারা জন্ম হয়েছে তারা ভাগ্যবান। তাই সমস্ত গ্রামবাসীকে প্রণাম করে, যেমন ঋষি বদনের সমস্ত নবদ্বীপবাসীকে প্রণাম করে বলছে, সমস্ত নবদ্বীপবাসী আজ অন্ত। বলটিসও কুলাইতে না কেন কত বড় মিশন দিয়ে একটা ফিরে ফিরে শুরু এটি বালারে ডিজাইন করে বাকি ঠিক আছে ঠিক আছে আর আমার যেদিকে কি দিচ্ছে লাইন তো তাহলে ঠিক আছে এইবার তো বলে না কেটে ভোল্টেজ টানতেছে না বুঝিয়ে মেশিন বানানোর ক্ষমতা নাই ভোল্টেজ নাই বাকি তো বেটা তো বুঝতে মেশিনের ক্ষমতা কম আর মেশিন সুন্দর জানিছে এইটাই তো আমি 24 বাপ দাঁড়ায় Hallelujah.
আমরা বাড়ি থেকে Booking radar है क्या? यदि हम लोग करेंगे तो वो तो बात में रात को नहीं दिया भी दिया ना बच्चों Yan pala ni ba? Mission ni ko ko ko. Ito ka mangyari tayo. Mission aja dito ba na video. Aray ki siya. Andun mo ya. Box na lang dahil sa doon.
দেখুন নিত্যানন্দ কি করেছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কোরআনে বলছে, প্রভু নিত্যানন্দ প্রভু কি করেছে দেখুন, সাধুগুরু বৈষ্ণবের কাছে কোরআনে বলতে লাগলেন, আমার কি আছে আর কি দলে নেব, আমি কাঙ্গাল, আমি আদিবাসীর বরণে করিলাম শুধু মালা দিয়া আর চন্দন, তোমরা জনমে জনমে বান্ধবে হরিও, হরিনামে যজ্ঞ পুরাইয়া দিও। যাই হোক রাত্র অধিক হয়েছে, লম্বা করব না, তাই কি করেছে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কান্তা করিয়া
রাত্র অধিক হয়েছে। যদি আর কোনোদিন সুযোগ আসে আমরা বিস্তারিত ভাবে অধিবাস কীর্তন করব। অধিবাস মোটামুটি শেষ। কলিযুগে একটি মহামন্ত্র আছে, সেটা হলো কৃষ্ণ নাম। যেগুলো কাজ করেন কৃষ্ণ নাম বলতে হবে। চলুন সমাপ্তর পূর্বে আমরা কলিযুগের যে মহামন্ত্র নাম বিনি কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই শাস্ত্র বর্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। সবাই 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি বলে ও প্রেম সে রাধে কৃষ্ণ বল প্রভুদাই চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী কি সমদ গৌর ভক্ত বৃন্দ কি আপনা গুরু গোস্বামী কি কৃষ্ণ মন্ত্র প্রদানে তুলসী মঞ্জুরি কি কুল হারমোনিয়ার করদাল কি কুল হারমোনিয়ার করদাল কি নবদ্বীপ ধাম কি নবদ্বীপ বাসী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন বাসী কি অনন্ত গুরু বৈষ্ণব মহারাজ কি বলিও প্রেম সে কহ শ্রাধে কৃষ্ণ বল নমিতায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম সমবেত উপস্থিত গৌরভক্ত বৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার এইটুকু নিবেদন, কৃপা করে যখন এসেছেন এখানে প্রসাদ আছে, কৃপা করে প্রসাদের মর্যাদা করে যাবে, সবাই যেন প্রসাদ পেয়ে যাবে। জয় গৌর, জয় নিতাই। জয় নিতাই গৌর হরি।